হ্যালো এভরিওয়ান, তানিয়াস ডায়েরিতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন সবাই? সারাদিন তো বৃষ্টি আজকে, তো এই ঝিরঝির বৃষ্টিতে হয়ে যাক পাতলা খিচুড়ি। তো আমি চড়িয়ে দিয়েছি পাতলা খিচুড়ি, আর এরকম বৃষ্টিতে কিন্তু গরম গরম পাতলা খিচুড়ি সাথে যে আগের দিনে একটু গরুর মাংস রান্না ছিল আমি মিশিয়ে একসাথে করেই কিন্তু দিয়ে দিব এর মধ্যে। তো খিচুড়ি খেয়ে একটু বাইরে একটা দরকারি জরুরি কাজে আমি কিন্তু এসেছিলাম, আর সেখানে কিন্তু অনেক দূরে ছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু কিন্তু এটা দোতলা বাসে উঠেছিলাম। দোতলা বাসে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আমি কিন্তু নিচের সারিতে বসেছিলাম, চেয়েছিলাম উপরে বসতে, উপরে বসতে অনেক বাতাস লাগতো, কিন্তু সিট পাওয়া যায়নি। তো চলে আসলাম বাসায়, আর এখানে পটল আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম। প্রথমে তো মরিচটা লালচে করে ভেজে, পেঁয়াজ রসুন ভেজে তারপর কিন্তু পটল আলুটা এই যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে একটু সামান্য হলুদের করে মরিচের গুঁড়ো, এটা চাইলে আপনারা দিতে পারেন, না দিতে পারেন। এরপর তো আমি এখানে ডালটা এই যে সেদ্ধ করে নিয়েছি, আর সাথে একটু আম দিলাম, আর বাগাতে নিয়ে নামিয়ে নিব। এখানে শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছগুলো ভালো করে ধুয়ে রক ফেলে আমি কিন্তু সাদা পরিষ্কার করে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, আর সাথে কিন্তু কচুরমুখী দিয়ে আমি রান্না করব। আর শিং মাছ বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা, কারণ এটা আসলেই অনেক উপকারী মাছ। ভাজিটা আমার হয়ে গিয়েছে, আর এরপর কিন্তু মাছটাও কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আসলে সংসারে সারাদিন অনেক ব্যস্ততা, আর যেহেতু আমার মেয়ে এবার এইচএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছে, আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন অনেক ভালো রেজাল্ট করে আর সমস্ত পরীক্ষাগুলো সবগুলো ভালো করে দিতে পারে। তো এই যে আমি কিন্তু গাটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু শিং মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার বাসায় না একদম সাদা ঝাল ছাড়া তরকারি খেতেই চায় না, আবার খুব বেশি ঝালও খেতে চায় না। মিডিয়াম করে রান্না করলে ওরা বেশি পছন্দ করে। আসলে কিন্তু দেখতেই পাচ্ছেন দিন কিন্তু চলে যাচ্ছে, বসে থাকেনি। আর এই যে দেখতে পাচ্ছেন শিং মাছটা কিন্তু কচুরমুখী দিয়ে রান্না করে নিলাম। আর কালকে রাতে দেখলাম এতটা শব্দ, আসলে আমরা তো সাপোর্ট যে যার মতো নেই, কিন্তু সবশেষে কিন্তু আমরা বাংলাদেশি, আমরা সবাই এক। এখানে মারামারি কাটাকাটি দেখা যায়। একবার দেখলাম এক ব্যক্তি লাফ দিয়ে আত্মহত্যা করেছে, আসলে তার সাপোর্টের আসলে পাশ করেনি, সেজন্য এটা ঠিক নয়। তো পরের দিন আমি বিকেলবেলা বাচ্চাদের জন্য আমি এখানে সুজির হালুয়া করে নিয়েছিলাম। ছোট মেয়ে বলছিল কিছু বানাও আম্মু, তো ভাবলাম সুজি যখন প্যাকেট রয়েছে আমি আবার ফ্রিজে এক্সট্রা সুজি আনলে রেখে দিই যাতে করে পোকামাকড় না ধরে। আর এখানে কিন্তু বানানো হয়ে গিয়েছে, এর মধ্যে পেস্তা বাদাম কিচমিচি এগুলো কিন্তু আমি একটু দিয়ে নিচ্ছিলাম, এটা দিলে একটু ভালো লাগবে। তো যা বলতে নিচ্ছিলাম তো সেটা এখন বলছি। আসলে এভাবে নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা স্ত্রীকে রেখে এভাবে খেলার জন্য অন্য একটা দেশের আসলে খেলার জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, আর এটা ঠিকও নয়। আমি বলছি আমরা কিন্তু, আবার বললাম, আমরা বাংলাদেশি, আমরাই আমাদের, আমরা অন্য দেশের জন্য কেন জীবন দেব? আর আল্লাহ তাআলাও এটা কিন্তু পছন্দ করবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সুজির হালুয়াটা বানিয়েছি, কালারফুল একটা, আর খুবই মজার হয়েছিল এই হালুয়াটা। সবাই বাসার সবাই খেয়ে প্রশংসা করছিল। আপুরা যারা এতক্ষণ ধরে আমার এই অতি সাধারণ ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি ভালো লেগে যায় লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। এখানে আম নিয়ে এসেছিল, ফজলি আম, তো আমগুলো এই যে রাখলাম। আর পরের দিন একটু বাচ্চাদের জন্য একটু পিঠা বানিয়ে নিলাম। আসলে গরমের সময় না
রান্নাঘরে বসে বসে একটা একটা করে একটা তেলের জিনিস বানিয়ে ভেজে নেব, সেটার কিন্তু ভাল লাগে না। তাই ভাবলাম একবার একটা পিঠা বানিয়ে দিই। আর পিঠা বানাতে দেখেন এতটা ফুলেছে, একেবারে ফুলে